হ্যালো এভরিওয়ান, চলুন কী রান্না করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করি। তার আগে বলি, আচ্ছা বৃষ্টির দিন মানেই খিচুড়ি খাওয়া, এই কথাটা কে বের করছিল? আর বৃষ্টির দিনে খিচুড়ি খেতে হবে, অন্যান্য দিন খিচুড়ি খাওয়া যাবে না, এটার কোনো মানে হয় বলেন? যখন যা খাইতে মন চাইবে তখন তাই খাইবেন। বৃষ্টির দিন কেন, গরমের দিনেও যদি খিচুড়ি খাইতে মন চায়, কোনো নির্দ্বিধায় নির্ভয়ে খিচুড়ি বানিয়ে খেয়ে ফেলবেন রান্না করে। তো যাই হোক, কোনো ব্যাপার না। আমি এখন মুরগির মাংসটা কষিয়ে নিব। দেখতেই পারতেছেন আমি সব ধরনের মশলা দিয়ে মুরগির মাংসটা কষাচ্ছি, কিন্তু মুরগির মাংসটা আমি প্রথমে পেঁয়াজের বেরেস্তা দিয়ে তারপরে একে একে যে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, জয়ফল জয়ত্রী বাটা দিয়েছি জাস্ট ফ্লেভারের জন্য। তারপর দিয়েছি হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, তারপর চিকেন যে মশলা সেটাও দিয়েছি। তারপরে দিয়েছি লবণ পরিমাণ মতো, দিয়ে গোটা গরম মশলাগুলো দিয়ে দিয়েছি, লং, দারচিনি, এলাচ, তেজপাতা, এগুলো দিয়ে ভালোভাবে এখন কষিয়ে নিচ্ছি একেবারে পানি ছাড়া, শুধুমাত্র পেঁয়াজের মশলাটা এবং তেলের মধ্যে ভালোভাবে কষিয়ে নিচ্ছি এবং তেলও বেশি উঠছে। তো কষানোর ডান, যেহেতু মুরগির মাংস, সেহেতু পোলট্রি মুরগি আর কি, সেহেতু তেমন একটা সময় লাগে না এটা সিদ্ধ হতে বা কষাইতে। তো তাই আমি আগেভাগেই পানি ছাড়া কষিয়ে নিয়ে একেবারে আলুগুলো দিয়ে দিয়েছি, সাথে কলিজাটা ছিল সেটাও দিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে রেখে দিলাম পরিমাণ মতো পানি দিয়ে, সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর এই দিক দিয়ে দেখতেই পারতেছেন আমি পেঁয়াজের বেরেস্তা করে কিছুটা উঠিয়ে নিব, আর বাকিটা খিচুড়ির জন্য রেখে দিব আর কি। তো খিচুড়ি আগে প্রথমে পানিটা দিয়ে দিলাম, কারণ পেঁয়াজের বেরেস্তাটা হয়ে গেছে মোটামুটি, আর কিছুক্ষণ থাকলে পড়ে যাওয়ার চান্স আছে, তাই আমি পানি দিয়ে দিলাম আগেভাগে। তারপর একে একে সব ধরনের মশলা, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, গোটা যে গরম মশলাগুলো, লং, দারচিনি, এলাচ, তেজপাতা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, এগুলো দিয়ে ভালোভাবে পানি দিয়ে কষিয়ে নিলাম পানিটার মধ্যে আর কি। তার মধ্যে কিছু সিক্রেট মশলাও দিয়েছি ফ্লেভারের জন্য আর কি, স্বাদের জন্য। তো যাই হোক, তারপর আমি ডাল আর চাল যে মিশ্রণটা, সেটা ভালোভাবে আগে থেকে ধুয়ে পানি জড়িয়ে রেখেছিলাম, এখন দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি আর কি। তো পরিমাণ মতো পানিও দিয়ে দিলাম আমি, এখন পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব। আর এই দিক দিয়ে আমি কাঁচামরিচ, পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নাড়িয়ে চেড়ে নিচ্ছি। একটু ঝোল ঝোল রাখবো আজকে, কারণ আলু যেহেতু আছে, ঝোল কিন্তু অনেকটা টেনে যায় পরবর্তীতে চুলা অফ করার পর। তো যাই হোক, দেখতেই পারতেছেন খুব সুন্দর লুক চলে আসতেছে। এটা আরও অনেকক্ষণ থাকলে লুকটা আরও বেশি সুন্দর আসে আর কি, যখন খাইতে বেশি তখন দেখতে পাই। আপনাদের সাথে তো অল্প সময়ের মধ্যে শেয়ার করে ফেলি এই আর কি, আমার আবার এত ধৈর্য শক্তি নাই যে আগে পরে ভিডিও করব। তো যাই হোক, আমি এই দিক দিয়ে শুকিয়ে গেছে আমার পানিটা, তারপর দিয়ে দিলাম যে পানিটা পুরো মোটামুটি প্রায় ভালোভাবেই শুকাইছে। শুকানোর পর দিয়ে দিলাম পেঁয়াজের বেরেস্তা, কাঁচামরিচ, গোলাপ জল, কেওড়া জল দিয়ে ভালোভাবে নাড়িয়ে ছেড়ে নিচ্ছি। এর মধ্যে একটু লবণটাও চেক করে নিলাম। লবণ আমি একেবারেই লবণটা দিই, মোটামুটি পারফেক্টভাবে একেবারেই হয়ে যায়, বারবার দেওয়া লাগে না আর কি। মাঝে মাঝে 19-20 হবে, এটাই স্বাভাবিক, তাই না? তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার রান্না প্রায় কমপ্লিট।